আমি তোমাদের বন্ধু। আর আজ যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা শুধু গল্প না, এটা এমন এক ঘটনা যা আজ থেকে ৩৫ বছর আগে ঘটেছিল একটা মেয়ের সাথে, যে আজও নিখোঁজ। তুমি কি কখনো ভেবেছ, যদি তোমার প্রতিটা ইচ্ছা, প্রতিটা চাওয়া শুধু মনে করতে পূরণ হয়ে যায়, তাহলে সে জীবনটা কেমন হবে? সেটা কি আশীর্বাদ হবে, নাকি সময়ের সাথে সাথে একটা অভিশাপ হয়ে দাঁড়াবে? এমনই এক গল্প নেহার, একটা মেয়ে যার জীবনের দোয়া আর বদদোয়ার মাঝে রেখাটা মুছে গিয়েছিল। এই ঘটনাটা ১৯৯০ সালের। সেই সময় একটা মেয়ে থাকতো যার নাম ছিল নেহা। একদম সিনেমার নায়িকার মতো সুন্দরী, নিষ্পাপ আর অনেক সরল মনের। ওর একটা গুণ ছিল, যতটা সুন্দর ছিল ওর মন, চেহারা ততটাই ভালো ছিল ওর মন। নেহার সবচেয়ে সুন্দর একটা দিক ছিল ওইটা, ওর সব বান্ধবীকে অনেক ভালোবাসত। প্রতি শুক্রবার ওর মসজিদে যাওয়া চাইছিল, গরিবদের সাহায্য করত, আর ওর বান্ধবীদের এত ভালোবাসতো যে ওদের জন্য নিজের জীবনও দিয়ে দিত। হায় হায়, যদি সেই রাতে ঘরের ভিতরেই থেকে যেত। ঘটনাটা অক্টোবরের, শীতের হালকা শুরু হয়েছিল, কিন্তু বাতাসের মধ্যে অদ্ভুত এক নীরবতা ছিল, যেন কোনো ঝড় আসতে যাচ্ছে। নেহার বান্ধবী ফারার বিয়ে ছিল, পুরো পাড়ার মধ্যে খুশির আমেজ। বান্ধবীরা ঠিক করছিল সবাই নেহার বাড়িতে একসাথে হবে, ওখান থেকে সেজেগুজে যাবে। সেদিন নেহা অনেক খুশি ছিল। সকাল থেকে বাড়ির মধ্যে গুনগুন করে গান গাইছিল। নিজের জন্য একটা লাল রঙের জামা বের করেছিল। সেই জামায় ওকে দেখতে লাগছিল যেন কোনো এক রাজকন্যা। কিন্তু কে জানতো, সেই লাল রঙের দিকেই আরেকজনের নজর পড়েছিল। সন্ধ্যাবেলা নেহা সেজেগুজে তৈরি হয়ে গেল, আতর মাখল, গয়না পরল, আর দেখো, লাগছিল একদম চাঁদের রানীর মতো। সেই সময় বিদ্যুতের সমস্যা ছিল নিত্যদিনের ব্যাপার। বিদ্যুৎ চলে গেলে বাড়ির ভেতর বসা কঠিন হয়ে যেত। নেহা ভাবল, বাইরের চেয়ার পেতে বসি, যদি বান্ধবীরা আসে একসাথেই চলে যাব। এখান থেকে শুরু হয় সেই গল্প যা আজও শেষ হয়নি। নেহা বাইরে বসে আছে, বাতাসের মধ্যে এক অদ্ভুত নীরবতা। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আর পুরো পাড়াটা অন্ধকারে ডুবে গেল। সে অন্ধকারের মধ্যে কিছু একটা হলো। নেহা অনুভব করলো যেন কেউ ওর পাটা অনেক আদর করে, অনেক যত্ন করে ছুঁয়ে দিল। একদম যেমন ছোটবেলায় মা ঘুমন্ত বাচ্চাকে জাগাতো, ঠিক তেমন করে। কিন্তু ওখানে তো কেউ ছিল না। নেহার বুকটা ধক করে উঠল। ও এদিক ওদিক তাকালো, কিন্তু অন্ধকারে কিছু দেখাই যাচ্ছিল না। ও ভাবলো হয়তো কোনো বিড়াল বা কুকুর হবে। একটু পরে বান্ধবীরা চলে আসলো। হাসির মজার মধ্যে সবাই বিয়ের বাড়িতে চলে গেল। নেহা সেই সময়টার কথা ভুলে গেল, কিন্তু সেই সময়টা নেহাকে ভোলেনি। পরের দিন সকালে নেহা যখন ঘুম থেকে উঠল, ওর ঘরের মধ্যে এমন এক মিষ্টি ঘ্রাণ ছিল যে মনটা খুশি হয়ে গেল, যেন রাতারাতি কেউ সবচেয়ে দামি আতর ছিটিয়ে দিয়েছে। নেহা ভাবল, মা হয়তো নতুন কোনো ঘ্রাণ লাগিয়েছে। দুপুরবেলা ও মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, আমি শহরের মিষ্টি খেতে চাই, ওই যে আনারকলি বাজারে পাওয়া যায়। মা বলল, মা রে, আজ শুক্রবার, তোমার আব্বা মসজিদে যাবে, সন্ধ্যায় ফেরার পথে নিয়ে আসবে। নেহা একটু মন খারাপ করলো, কিন্তু কিছু না বলে ধৈর্য ধরল। কিন্তু সন্ধ্যায় যখনই নিজের ঘরে আসলো, দেখলো কি, একটা সোনালী কৌটার মধ্যে সেই মিষ্টিই রাখা, একদম টাটকা, যেন এইমাত্র দোকান থেকে আনা হয়েছে। নেহা খুশি হয়ে গেল, ভাবলো আব্বা নিশ্চয় মসজিদে যাওয়ার আগে বাজারে গিয়েছিল। কিন্তু দেখলো আব্বা তো মসজিদ থেকে সোজা বাড়ি আসছে। ওনার তো জানাই ছিল না যে নেহা মিষ্টি চেয়েছে। পরের দিন নেহার ছোট বড় সব ইচ্ছা পূরণ হতে লাগলো। কোনো লাল চুড়ি দেখছে, ওটা পেয়ে গেছে। কারো লিপস্টিক পছন্দ হয়েছে, ওটা এসে গেছে। প্রথমে নেহা ভাবলো বাবা মা অনেক ভালোবেসে তাই তা দিচ্ছে, কিন্তু তারপর খেয়াল করলো এই জিনিসগুলো তো মুখে চায়নি, শুধু মনে ভেবেছে, আর ওটা পেয়ে গেছে। একদিন নেহা বান্ধবীর বাড়ি গেল। ওখানে বান্ধবীর কানে নতুন দুল ছিল, অনেক সুন্দর। নেহার মনে হলো, হায়, আমার যদি এমনটা থাকতো। শুধু ভেবেছে, বাড়ি এসে দেখে ওই দুলগুলি বিছানার পাশে টেবিলে রাখা। এখন নেহার মনে হতে লাগলো কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু সবকিছু এত ভালো লাগছিল যে ও ব্যাপারটা এড়িয়ে গেল। আসল পরীক্ষা তখন হলো যখন নেহা একবার বাড়ির বিয়েতে গেল। ওখানে এক ধনী পরিবারের মেয়ে ছিল যার গলায় হীরার আট ছিল। সে সময় এটা অনেক বড় ব্যাপার ছিল। সাধারণত সোনার গয়নাও কষ্টে মিলত। নেহা সেই হারটার দিকে তাকিয়ে থাকলো, আর মনে ভাবলো, হায়, আমার যদি এমন একটা থাকতো। নেহার মন ভরে গেল। ও ভাবলো,
হায়, আমার যদি এমন কিছু থাকতো। বাড়ি এসে মাকে বলল, আম্মা, আমারও এমন হার চাই। মা বোঝালো, মা রে, এটা আমাদের সাধ্যর বাইরে, আমরা সাধারণ মানুষ, এত দামি কিনতে পারবো না। নেহার খারাপ লাগলো, কিন্তু ও বুঝে গেল। কিন্তু পরের সকাল যখন ও ঘুম থেকে উঠল, বালিশের নিচে এমন এক হীরার হার রাখা ছিল যা বিয়ের, সে হারটাকেও ফিকে লাগছিল। এখন নেহার হুঁশ উড়ে গেল। এটা অসম্ভব, বাড়িতে এত টাকা কই, আর বাবা মা তো মানা করে দিয়েছিল। নেহা সাহস করে একটা পরীক্ষা করলো। মনে ভাবলো, ওর একটা রেডিও চাই। সেই সময় রেডিও একটা বড় জিনিস ছিল। পরের দিন রেডিও ওখানে ছিল। এখন নেহার বিশ্বাস হয়ে গেল, কেউ তো অস্বাভাবিক কিছু করছে। ভয়ও লাগলো, কৌতূহলও হলো। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে গেল, নেহা নিজের ঘরে ডাক দিয়ে বলল, কে তুমি যে আমার সব ইচ্ছা পূরণ করতেছ? সামনে আসো। আর সেই রাতে যা হলো, ওটা নেহার জীবন চিরদিনের জন্য বদলে দিল। ঘরের সবকিছু কাঁপতে লাগলো, ধুলা আর মাটি উড়ল, আর একটা ছায়া মানুষের আকার নিল। নেহার সামনে এক যুবক দাঁড়িয়েছিল, একদম ওর বয়সী, সুন্দর, কিন্তু ওর চোখে এক অদ্ভুত আলো ছিল। ভয়ে নেহা দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। সেই জিনিসটা বলল, ভয় পেও না নেহা, আমি তোমার বন্ধু। ও বলল, ও এক জিন। বিয়ের রাতে যখন নেহা লাল জামাই বাইরে বসেছিল, ওকে দেখে ভালোবাসায় পড়ে গিয়েছিল। তুমি এত সুন্দর ছিলা যে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তোমার পা ছুঁয়েছি, তখন থেকে আমি তোমার সাথে আছি, তোমার সব ইচ্ছা পূরণ করছি। নেহা প্রথমে অনেক ভয় লাগলো, কিন্তু জিন বলল, দেখো নেহা, এতদিন ধরে আমি তোমার সাথে আছি, তোমার কি কোনো ক্ষতি করছি? আমি শুধু তোমাকে পছন্দ করি, তোমাকে খুশি দেখতে চাই। এখানে নেহা যে সিদ্ধান্ত নিল, ওটা ওর সবচেয়ে বড় ভুল ছিল। নেহা ভাবলো, এই জিন এতদিন আমার সাথে আছে, কোনো সমস্যা করেনি, আর আমার সব ইচ্ছা পূরণ করছে, তাহলে খারাপ কি আছে? ও জিনের সাথে বন্ধুত্ব করে নিল। 1 বছর পর্যন্ত সব ঠিক চলল। জিন ওর সব ইচ্ছা পূরণ করত, ওর সাথে কথা বলতো, ওর পাশে থাকতো। নেহার মনে হলো যেন ওর একটা বন্ধু আছে। কিন্তু এই খুশি বেশি দিন টিকলো না। যখন নেহার বিয়ে ঠিক হলো, জিনের রাগ উঠে গেল। আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, ও চিৎকার করলো। নেহা বোঝালো, এগুলো দুনিয়ার নিয়ম, আমার বিয়ে করতে হবে, তুমি সবসময় আমার বন্ধু থাকবা। অনেক কষ্টে জিন মানলো, কিন্তু ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল ও খুশি না। বিয়ের পর নেহা শ্বশুরবাড়ি চলে গেল, জিনও ওর সাথে গেল। কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু একদিন নেহার স্বামী সিঁড়ি থেকে পড়ে গেল, ওর পা ভেঙে গেল। শ্বশুরবাড়ির সবাই নেহাকে অলক্ষণে বলতে লাগলো, এই মেয়ে আসার পর থেকে বাড়িতে বিপদ আসতেছে। নেহা বুঝে গেল এটা জিনের কাজ। ওকে অনেক বকা দিল, এটা কি কাজ করলা? আমি তোমাকে বলেছিলাম বিয়ের পর কোনো হস্তক্ষেপ করবা না। এখন নতুন সমস্যা শুরু হলো। নেহার কাছে নতুন জিনিস আসতেই থাকলো। স্বামী সন্দেহ করতে লাগলো, এগুলো আসতেছে কই থেকে? বাড়িতে তো টাকা পয়সা নেই। শ্বশুর বাড়ির খোটা, স্বামীর সন্দেহ, আর জিনের হিংসা, নেহার জীবন জাহান্নাম হয়ে গেল। শেষে নেহা সে সিদ্ধান্ত নিল, যার ফলাফল ওর জন্য খারাপ প্রমাণ হলো। ও জিনকে বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমার জীবন থেকে চলে যাও চিরদিনের জন্য। জিন বলল, নেহা, তুমি আমার পছন্দ, আর আমি কোথাও যাব না। কিন্তু নেহা এড়িয়ে গেল, না, তুমি আমার জন্য বিপদ, চলে যাও। এক মুহূর্তের জন্য জিন চুপ হয়ে গেল, কিন্তু ওর চেহারায় রাগ ছিল। ঠিক আছে নেহা, যদি তুমি আমাকে না চাও, তাহলে তুমি বুঝবা আমার ছাড়া তোমার জীবন কেমন হবে। পরের দিন থেকে নেহার জীবন খারাপ স্বপ্ন হয়ে গেল। এখানে আগে ওর ঘরে মিষ্টি ঘ্রাণ আসতো, এখন এমন একটা বাজে দুর্গন্ধ আসতে লাগলো যে দূর থেকে বোঝা যেত। ঘরে ময়লা ছড়ানো থাকতো, যতই পরিষ্কার করো আবার ফিরে আসতো। নেহার কাপড় থেকে, ওর শরীর থেকেও দুর্গন্ধ আসতে লাগলো। কোনো সাবান, আতর কিছুই কাজ করছিল না। স্বামী ওর থেকে একদম দূরে সরে গেল। শ্বশুরবাড়ির সবাই খোঁটা দিত। নেহা কাঁদতো, কিন্তু কেউ শুনতো না। নেহা শেষে মাকে সব সত্যি কথা বলে দিল। মা ওকে এক নাম করা আলেম সাহেবের কাছে নিয়ে গেল। আলেম সাহেব বলল, মা, তুমি অনেক বড় ভুল করেছো, এটা অনেক বিপজ্জনক জিন, এখনো তোমার থেকে বদলা নিচ্ছে। উনি নেহাকে একটা তাবিজ দিল, যতদিন এটা তোমার কাছে থাকবে ও তোমার কিছু করতে পারবে না। কিন্তু খেয়াল রাখবা, যদি এটা কখনো পড়ে যায় বা তুমি ভুলে ওকে ডাকো, ও তোমাকে নিয়ে যাবে চিরদিনের জন্য। নেহার জীবন আবার স্বাভাবিক হতে লাগলো। কয়েক মাস গেল, নেহার জীবন লাইনে আসলো। স্বামীর সাথে সম্পর্ক ঠিক হলো। তারপর একদিন নভেম্বর মাসের কথা, নেহা কোনো কাজে বাড়ি থেকে বের হলো। ও আর কখনো বাড়ি ফেরেনি।
ওকে সব জায়গায় খোঁজা হলো, পুলিশ, খবরের কাগজ, টিভি, সবাই চেষ্টা করলো, কিন্তু কখনো খোঁজ মিলল না। ৩৫ বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কেউ জানে না নেহা কই আছে। হয়তো ওর তাবিজ পড়ে গিয়েছিল, নয়তো জিন কোনোভাবে সফল হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সেই বাড়িতে আজও রাতে আওয়াজ আসে, যেন কোনো মেয়ে কাঁদতেছে। ওটা কি নেহা? ও কি ফিরে আসার চেষ্টা করতেছে? কেউ জানে না। তো এটা ছিল নেহার সত্যি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমার কি মতামত। যদি তোমার সাথে এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ।